একটা মেয়েকে নিয়ে পুরো ব্যাটারির গলির মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। সিনিয়র, জুনিয়র এবং রানিং কমিশনার সহ যেভাবে একজন বনানীর পাওয়ারফুল মানুষের সাথে গেঞ্জামে জড়িয়ে পড়ে। আজকে এক্সপ্লেন করব কাজল আরপিন অমির পরিচালিত ফিমেল 4। এখানে রয়েছে ভরপুর বিনোদন সহ টানটান উত্তেজনা। সবার আগে চরিত্রগুলোর সাথে পরিচয় হয়ে নিই। ইনি হচ্ছেন লাবু কমিশনার, যিনি এই ব্যাটারি গলির কমিশনার পদে রয়েছে। এটা হচ্ছে মুদি আনোয়ার, যার একটা মুদির দোকান আছে, কিন্তু সে এখন কমিশনার পদে নির্বাচন করতেছে। এটা হচ্ছে শাহ আলম, যার একটা নিজস্ব ডান্স ক্লাসের প্রতিষ্ঠান আছে। তার একটা সমস্যা হচ্ছে সে তুতলা। আর এটা হচ্ছে কুত্তা মিজান, যার কাছে সবসময় একটা কুত্তা থাকে। আর ওর নাম হচ্ছে জসিম, সে সারাদিন বিভিন্ন ধরনের মাদক দ্রব্য খেয়ে থাকে। এটা হচ্ছে এতিম আকবর। আর এ হচ্ছে শিমুল, যার একটা ইন্টারনেটের ব্যবসা আছে। যারা ফিমেল নাটকের সিরিজগুলো দেখেছেন তারা আশা করি এতক্ষণের চরিত্রগুলোর সাথে অবগত আছেন। নাটকের শুরুতে দেখা যায় জসিম শিমুলকে একটা দা দিয়ে দৌড়ানি দিতে। এরপরে লাবু কমিশনারকে দেখানো হয় যে এখন বক্তব্য দিতেছে। তার বক্তব্যটা এমন ছিল যে সে যে ছবি ভিডিও আপলোড করায় সেগুলো তার পেজে গিয়ে লাইক কমেন্ট করার জন্য। মানে একজন কমিশনার যে এই কথাগুলো বলতেছে এটা আসলে হাস্যকর। এবং তার ছবি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করার জন্য তাদের সবার মোবাইলে 100 টাকা করে দিয়ে দেয়। এদিকে তেজগাঁও থানায় দেখা যায় এতিম আকবর আর কুত্তা মিজান পুলিশের হাতে আটক হয়েছে। সেখানে লাবু কমিশনার গিয়ে তাদের জামিন করে। তারা আসলে ফার্ম গেটে গিয়েছিল এসপানিতে। সেখানে গিয়ে তারা কটকে যায়। একটা অনুষ্ঠানে ডান্সার শাহ আলমকে ডান্স করতে দেখা যায়। ডান্স করতে করতে হঠাৎ করে দেখা যায় তার সাউন্ড কে যেন বন্ধ করে দিয়েছে এবং সবাই ক্ষুব্ধ হয়। সবাই বোয়া বলে স্লোগান দিতে থাকে। এরপরের স্ক্রিনে দেখানো হয় টুটুলকে তার দুই বউ নিয়ে আসতে দেখা যায়। সেখানে টুটুল তার দুই বউকে নিয়ে চলে যাওয়ার সময় পিছন থেকে এতিম আকবর ও কুত্তা মিজান তাদের মিন করে বলে হালাই ঘুমাই কেমনে। তখন এটা টুটুল শুনতে পেয়ে পিছনে তাকালে তারা একে অপরকে বলতে থাকে, মিজান তুই ঘুমাস কেমনে রে? তখন সে বলে আমার ডগরে জড়াই ধরে ঘুমায়। মুদি আনোয়াররা একটা জায়গায় বসে আড্ডা দিচ্ছিল। তখন জসিমের মোবাইল ফোনে একটা কল আসে। তখন সে সেখান থেকে দূরে চলে যায়। তখন দেখা যায় জসিম শিমুলের গলা টিপে ধরতে, কারণ জসিম জানতে পেরেছে শিমুলের সাথে তার বউয়ের সম্পর্ক আছে। তখন মুদি আনোয়ার এবং ডান্স শাহ আলম এসে তাদের জংটা থামায়। তখন শিমুল জানায় জসিমের বউ নাকি যাওয়ার সময় শিমুলের কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়ে গেছে। সে নাকি এখন দুবাইতে নাটকের শুটিং আছে। তাই মুদি আনোয়ার এবং ডান্স শাহ আলম তাদের দুজনকে বুঝ দিয়ে তাদের মাঝে ঝগড়া মিটমাট করে দেয়। এদিকে লাবু কমিশনার বিয়ে করার জন্য মেয়ে খুঁজতেছে। সে মেয়ে দেখার জন্য ঘটকও হাজির করে। ঘটক লাবু কমিশনারকে মেয়ে দেখায় যার নাকি একটা বাচ্চা সহ আছে। তারপর আরেকটা মেয়ে দেখায় যেটা রাতকানা। সেখানে টুটুল আর তার 3 বউকে নিয়ে আসে তার প্রথম বিয়ের বিবাহবার্ষিকীর দাওয়াত দিতে। তখন লাবু কমিশনার ঘটককে একটা থাপ্পড় দেয়, বলে আমি রানিং কমিশনার হয়ে তুই আমাকে বাচ্চা সহ রাতকানা মেয়ে দেখাস? আর টুটুলের মতো মানুষ 3 বউ নিয়ে ঘুরে কেমনে? একটা রাস্তায় ডান্সার শাহ আলম এবং মুদি আনোয়ার আড্ডা দিচ্ছিল। সেখানে বাইরে একটা মেয়ে ফরেনার ড্রেস পরে হেঁটে যাওয়ার সময় তারা বলে এই আগুন কুত্তেকে মামা পুরাই ডিস্টিং। এবং মেয়েটি তাদের দিকে তাকায়। তারা মনে করে তাদের দিকে লুক দিছে। তারা আরও স্টাইল করে ভাব নেয়। এইদিকে মেয়েটা তার বয়ফ্রেন্ডকে কল করে বলে তাকে দেখে যে ডিস্টিং বলে টিজ করে সেটা। তখন তার বয়ফ্রেন্ড গাড়ি করে ব্যাটারি গলিতে চলে আসে। সে প্রথমে বন্দুক বের করে তাদের সামনে যায়। তাদের থেকে জিজ্ঞাসা করে একটু আগে আমার গার্লফ্রেন্ডকে কে টিজ করেছে। তখন ডান্সার শাহ আলম বলতে যায় আপনার গার্লফ্রেন্ডকে। ডান্সার শাহ আলম যেহেতু তুতলা তাই সে এই কথাটা বলার সময় একটু অন্যরকম শোনা যাচ্ছিল। এদিকে যে আসছে সেও তোতলা, তাই সে মনে করেছে তাকে ব্যঙ্গ করতেছে। তার মেজাজ আরো খারাপ হয় এবং শাহ আলমকে একটা থাপ্পড় লাগায়, সাথে মুদি আনোয়ারকেও থাপ্পড় দেয়। তখন তারা দুইজনেই পালিয়ে যায়। এখন এই ঘটনা নিয়ে লাবু কমিশনার কাছে যায় বিচার করার জন্য। তখন লাবু কমিশনার বলে যে লোক ব্যাটারি গলিতে ঢুকে শাহ আলম এবং আনোয়ারকে থাপ্পড় দিতে পারে ওই লোকের পাওয়ার আছে। এর পরের দিন তারা যখন চায়ের দোকানে বসেছিল মেয়েটিকে আবার দেখতে পায়। তখন শাহ আলম বলে কি ডিস্টিং তোমার বয়ফ্রেন্ড কই? তাকে আসতে বলিও, এবার আর বের হতে দিব না, কাইটটা রেখে দিব। এটা শোনার পর মেয়েটা আবার কল করে তার বয়ফ্রেন্ডকে বলে। এবার তার বয়ফ্রেন্ড আসার সময় আরো কয়েকটা ছেলেপে নিয়ে হাজির হয়। তাদের হাতে বন্দুক এবং লাঠি ছিল। তারা যখন মুদি আনোয়ার, শাহ আলম এবং শিমুলের কাছে যায় তখন শিমুল আর জসিম দূরে গিয়ে
কুত্তা মিজান আর এতিম আকবরকে ডেকে নিয়ে আসে। তখন তারা সমানে থ্রেট দিতে থাকে। এটা শোনার পর লাবু কমিশনার বলে, কি সমস্যা হয়েছে আমাকে বলো, ওরা ছোটা মানুষ বুঝে নাই। তখন ডিস্কো বাবু বলে, ওরা আমার গার্লফ্রেন্ডকে ডিস্টিং বলেছে। তখন শাহ আলম বলে উঠে, তো কি হয়েছে? তখন সবাই মিলে আওয়াজ দিলে তখন ডিস্কো বাবু বলে, এরা ভাত খেতে ভাত পায় না, মানুষ খেতে চায়। তখন লাবু কমিশনার একজন করে পরিচয় করায় দেয় ডিস্কো বাবুকে। এই হচ্ছে মুদি আনোয়ার। 4 রাস্তার মোড়ে একটা মুদির দোকান ছিল, বোম মেরে উড়াই দেয়। আর ইনি হচ্ছে কুত্তা মিজান, ওর সাথে কেউ লাগতে আইলে কুত্তা দিয়ে কামড় খাওয়ায়। আর এ হচ্ছে এতিম আকবর, ওর সাথে কেউ গ্যাঞ্জাম করতে আসলে এতিম করে দেয়। মানে এমন পাপড় দিতেছে যেন ডিস্কো বাবু ভয় পায়। সেখানে শিমুল আর জসিম মনে করছিল তাদেরও পরিচয় করে দিবে, কিন্তু তাদের পরিচয় করাই দেয় না। তখন লাবু কমিশনার ডিস্কো বাবুকে বলে, এবার আপনি বলেন, আপনি কি গ্যাঞ্জাম করতে চান? তখন ডিস্কো বাবু বলে, দেখো ব্রো, আমি গ্যাঞ্জাম করতে এখানে আসেনি। এরপরে কেউ যদি আমার গার্লফ্রেন্ডকে টিচ করে তাহলে কিন্তু আমি কিছু ইউজ করব না, মানে একটা অশ্লীল গালি দেয়। এরপরে দেখা যায় ব্যাটারি গলির সবাই মিলে একটা বৈঠকে বসে পরিকল্পনা করে এই গ্যাঞ্জামটা কিভাবে মিটমাট করা যায়। তখন লাবু কমিশনার ডিস্কো বাবুকে কল করে বলে এই ঘটনা আর না বাড়ানোর জন্য। তখন বলে, আপনি যদি একটা ঘটনা ঘটান তখন ওরা আরও 2টা ঘটনা ঘটাবে, আমি আটকায় রাখছি দেখে ওরা কিছু করতেছে না। তখন ডিস্কো বাবু বলে, তুই কি করার করে নে। এখন আরো বিশ্রী গালি দেয়। গালিগুলো শোনার পর শাহ আলম এবং আনোয়ার রাগ করে উঠে যায়। এদিকে এলাকার ছোট ছোট পোলাপাইন জেনে গেছে যে ডান্সার শাহ আলম এবং আনোয়ারকে বাইরের কেউ একজন এসে মেরে গেছে। তাই ছোট ছোট পোলাপাইনগুলো একটা গ্রুপ করে তাদের কাছে যায় এবং বলে, ভাই তোমাদের নাকি কেউ একজন গাড়াইছে। তখন তারা বলে, আমাদেরকে কে গাড়াবে? তাদেরকে বলে, এখন খাতা কলম হাতে থাকার সময়, তোরা এগুলা কি নিয়ে চলে আসছস? এরপরে দেখা যায় আনোয়ার শাহ আলম মিলে ফুলাফানের গ্রুপ করে ডিস্কো বাবুকে কল দেয় এবং ওরা দুরা গালি দিতে থাকে। তখন ডিস্কো বাবুর মাথা গরম হয়ে যায়। ডিস্কো বাবু কয়েকটা মোবাইল ট্র্যাকিং করে ব্যাটার গলিতে আসে এবং কুত্তা মিজান এবং এতিম আকবরকে পেয়ে মাইর দেয়। এতে তাদের মাথা ফেটে যায়, হাত ভেঙে যায়। এবার ব্যাটারি গলির ফোলাফাইন সবগুলো মিলে বাইকে করে পুরো বনানী শোডাউন দেয় এবং ডিস্কো বাবুকে খুঁজতে থাকে। এদিকে টুটুল লাবু কমিশনার কাছে আসে বিচার দিতে, যে তাকে নাকি সবাই হালাই গোমায় কেমনে এটা বলে, তাকে বিরক্ত করে। তারা এই ব্যাপারটা নিয়ে কথা বলছিল। তখন দেখা যায় ডিস্কো বাবু সেখানে কতগুলো গুন্টা নিয়ে হাজির হয়। এদিকে পুরো ব্যাটারি গলির ফোলাফাইন সবাই একত্রিত হয়। মুদি আনোয়ার, ডান্স শাহ আলম, শিমুর, কুত্তা মিজান, এতিম আকবর সবার হাতে লাঠি সোটা নিয়ে এবং বন্দুক নিয়ে তাদের ঘিরে ধরে। লাবু কমিশনার ডিস্কো বাবুকে বলে, এটা বানানি না, দিস ইজ ব্যাটারি গলি, এখানে একটা দিলে 5টা খেতে হয়। তখন সবাই সবার দিকে তাকিয়ে থাকে। লাবু কমিশনের হাতে বন্দুক, ডিস্কো বাবুর হাতেও বন্দুক। এই মুহূর্তে একটা ছোট বাচ্চার বেলুন ফাটে। তখনই শুরু হয় মারামারি। দেখা যায় সেখানে সবাই কাপড় ছিঁড়ে ফেলে। এই মারামারিটা দেখার মতো ছিল। পুলিশ এসে সবাইকে ধরে নিয়ে যায়। সেখানে পুলিশ যে ঘটক ছিল তাকেও নিয়ে যাচ্ছে এবং তাদের থেকে জিজ্ঞাসা করে, এও কি তোমাদের সাথে জড়িত ছিল? তখন সবাই বলে, মূল গ্যাঞ্জামটা তো ওর জন্যই হয়েছে। তখন ঘটককে সহ জেলখানায় দেয়। সবাই মিলে তার কাপড় ছিঁড়ে দেয়। সে জেলখানায় ডিস্কো বাবুর গ্রুপ সহ ব্যাটারিগুলির যারা ছিল সবাই আবার মিল হয়। তখন লাবু কমিশনার বলে, যার জন্য এত কিছু করলেন আপনার গার্লফ্রেন্ড, উনি কোথায়? তখন ডিস্কো বাবু বলে, কে বলে ও আমার গার্লফ্রেন্ড? এমনি বনানীতে একটা পার্টিতে তার সাথে দেখা হয়েছিল, সেখানে তার সাথে পরিচয়, সে নাকি এখন দুবাই। তখন সবাই অবাক হয়ে যায়, যার জন্য এত মারামারি সে নাকি এখন দুবাই। জেলখানায় দেখা যায় আরেকটা মেয়ে নিয়ে আসে। তাকে দেখে সবাই আবার ট্রাপে পড়ে যায়। এটা একটা বিনোদনমূলক নাটক ছিল, আপনারা চাইলেই দেখতে পারেন।